ওরে বাবা, শীত চলে যাচ্ছে আর পাটিসাপটা খাবো না তা কী করে হয়? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকমের পাটিসাপটা। একটা হচ্ছে নর্মাল পাটিসাপটা, একটা হচ্ছে ক্ষীর পাটিসাপটা। এই যে দেখেন, আমি পাতিলে বসিয়ে দিয়েছি দুধ। এই দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটাতে আমি পাটিসাপটার ক্ষীরটা করে নিব। ভিতরে যে পুরটা দেবো এই পুরটা করে নিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা একটু ঠিক করে দিবেন, কারণ আমি যখন পাটিসাপটার গোলাটা করব সেটা তো মিষ্টি থাকবে, এটা তো মিষ্টি থাকবে। দুটোর মিষ্টি মিলে যেন একটা ব্যালেন্স হয় সেই পরিমাণে আপনারা মিষ্টিটা দিবেন, তাহলে খেতে ভালো হয়। আর আমার মনে হয় পাটিসাপটাতে একবার কড়া মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে না, মিডিয়াম থাকলেই ভালো। আমার কাছে সেটাই মনে হয়। এই যে এখন আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আমি 1 চামচ নিয়েছি এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই ঠান্ডা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেবেন, না হয় এটা দলা পেকে যাবে। এই যে আমার গুলানো হয়ে গিয়েছে, এখন এটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিব। আর এই আরেকটা কথা বলে রাখি, এটাতে আমি একটু এলাচি দিয়েছি আর দারচিনি দিয়েছি। আপনারা সেটা দিয়ে দুধটা একটু জাল করে নেবেন। এখন আমি ওই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এটাতে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, না হয় দলা পেকে যাবে। নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না এটা হয়ে আসে। এই যে দেখেন আমি কিভাবে নাড়ছি, এটা দেখে বুঝে নেবেন। আর আপনারা তো জানেনই, এই যে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। কেন জানেন? মিষ্টি জিনিসে যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে কীরকম যেন একটা ফ্যাকাশে লাগে। আমার কাছে ভালোই লাগে। যে কোনো মিষ্টি জিনিসে আপনি হালকা একটু লবণ দিবেন, দেখবেন মিষ্টিটা কতটা ব্যালেন্স এবং খেতে টেস্টি হয়। এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে আসতেছে। যখনই দেখবেন যে এটা হয়ে গিয়েছে তখন এটা আপনারা নামিয়ে নেবেন। আমার এটা প্রায় হয়ে আসতেছে, আর আমি যতক্ষণ না হয় ঠিক সে পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এই যে আমি নাড়া বন্ধ করলে নিচ দিয়ে লেগে যাবে আর গুটি পেকে যাবে, তখন আর এই কিসাটা খেতে ভালো লাগবে না। আপনারা এখানে নারিকেলও ইউজ করতে পারেন, সুজি ইউজ করতে পারেন। আপনারা যেভাবে খেতে চান ঠিক সেটা ইউজ করতে পারেন। আবার শুধু দুধ দিয়ে হালকা সুজি দিয়েও করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। তবে আমি আজকের রেসিপিটা করেছি কর্নফ্লাওয়ার দিয়ে, আপনারা সেটাও ট্রাই করতে পারেন, বেশ খেতে টেস্টি হয়। এই যে দেখেন আমারটা প্রায় হয়ে আসতেছে, দেখেন ঘন হয়ে আসতেছে। আর এটা এরকমভাবে নামাবেন যেন ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যায়, একটু জমে যায়। আর আপনার সেজন্য একটু পাতলা পাতলা বলতে আমি দেখিয়ে দিচ্ছি কি সে পর্যন্তই পাশে থাকেন। আর আপনারা অবশ্যই টেনে দেখবেন না, পুরোটা ভিডিও দেখবেন, কারণ প্রতিটা জায়গায় টিপস আছে। আর আপনারা সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে পারফেক্ট একটা পাটিসাপটা আপনারা খেতে পারবেন। আমরা অনেক সময় ভিডিও টেনে টেনে দেখি, সেক্ষেত্রে কী হয় জানেন? আসল যে টেস্টটা সেটাই আসেন, টিপসটা আমরা জানতেই পারি না, যার কারণে আমাদের রান্নাটাও ভালো হয় না, টেস্টটাও ঠিক সেই রকম আসে না। এই যে দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। এই যে দেখেন আমি যখন ফেলছি তখন একটা গুটি গুটি করে পড়তেছে, মানে এক নাগারে পড়তেছে না। এই যে আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আরও হয়ে যাবে। এটা হচ্ছে আমার, এই যে আমি বললাম না 2 রকমের পাটিসাপটা করব, এটা হচ্ছে আমার খিরসা পাটিসাপটার ইয়েটা, এই যে মালাই পাটিসাপটাটার এই যে মালাইটা করে নিচ্ছি। দেখেন কতটা সর পড়েছে। আর এই সরটা যখন পড়ছে না তখন দেখবেন মালাইটা কতটা টেস্টি হয়। আমি এখানে 2 লিটার দুধকে প্রায় হাফ লিটার যেতে একটু বেশি হবে করে নিয়েছি। অনেক ঘন হয়েছে এটা। এটাতেও আমি চিনিটা একবার মিডিয়াম করে দিব। এত বেশি মিষ্টিও না আবার কমও না। এটাতেও আমি সেম হালকা একটু লবণ দিব, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সুন্দর হয়, খেতে ভালো হয়। এই যে আমি এটাকে সরগুলা সাইড থেকে সরিয়ে নিচ্ছি, না হয় দেখা যায় এখন আমি আবার যেহেতু একটু গরম করে নিচ্ছি, চিনি দিচ্ছি, চিনি সাইড দিয়ে লেগে যাবে, তাই আমি সরটাকে সাইড থেকে একটু সরিয়ে নিয়েছি। আর এখানেও আমি এলাচি ইউজ করেছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারাও সেম কাজটা করবেন, 3-4টা এলাচি দিয়ে দিবেন। দেখেন দুধটা কতটা ঘন হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুধটা ঘন করে নিতে পারেন। আর দুধটা যত ঘন হয় ঠিক ততটাই টেস্ট বেড়ে যায়। এটা শুধু আমার না, ঠিক প্রত্যেকেরই। এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে তার এটা ভালো লাগে না। এই যে দেখেন আমি লবণটা দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক সেমভাবে কাজটা করে নেবেন।
আমার এই দুধ জ্বালানোটা প্রায় হয়ে আসতেছে। এটা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিয়ে আমি পাটিসাপটার গোলাটা করে নেব। এটা ঠান্ডা হতে থাকবে আর ওই দিক দিয়ে আমি পাটিসাপটার গোলাটা করে নেব। এই যে দেখেন এলাচি গোলা দেখতে পাচ্ছেন? আমি আপনারা গুনে গুনে দিবেন, আবার লাস্টে নামিয়েও রাখতে পারেন, কারণ আমার বাচ্চাদের কামড়ে পড়লে তারা আর খেতেই চায় না। এত অবস্থা, এলাচিটা দিয়ে কেউ মুখে দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। আবার রাখতেও পারেন যারা চিনেন, অসুবিধা নেই। এই যে দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। এই পিঠাটা খেতে সত্যি অসাধারণ হয়। আর বাঙালির ঘরে শীত এসেছে আর পাটিসাপটা হয় না, এরকম একটা ঘরও খুঁজে পাওয়া যাবে না। আর আমার চ্যানেলে এরকম অনেক পিঠা আছে, আপনারা দেখে নিতে পারেন শীতের। এখন আমি করে নিচ্ছি পাটিসাপটার গুঁড়াটা করে নিচ্ছি। আমি খেজুর গুড় দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া আর আটার গুঁড়া। আমি 1 কাপ আটার গুঁড়া দিয়েছি আর 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। এই যে আমি দেখেন 2 কাপ চালের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন গুলিয়ে নিব। আর একটু লবণও দিয়ে দেব সাথে। এখানে হয়েছে কি জানেন, যদি একটু আটা মিক্সড করে না, তাহলে পাটিসাপটাটার স্ট্রাকচারটা খুব সুন্দর আসে, মসৃণ হয়, আমার কাছে মনে হয় আর কি। আপনারা চালের গুঁড়া দিয়েও শুধু করতে পারেন, তবে আমার কাছে একটু আটা দিলে বেশ ভালো লাগে, সফট হয় মনে হয় পিঠাটা। এই যে দেখেন আমি এখন গুলাটা করে নিচ্ছি, আপনারা সেম প্রসেসে করে নিতে পারেন। আর দেখবেন অবশ্যই যেন খেজুর গুড়েরটা যে একটা গুড়ের যে একটা দানা দানা ভাব থাকে, সেটা যেন না থাকে। এটা ভালোভাবে আপনারা কষলিয়ে একবারে মিক্সড করে নেবেন, তাহলে এটা খেতে ভালো হয় আর রুটিটা বেশ ভালো হয়। পাটিসাপটার যে আপনার এটা করবেন, রুটিটা বানাবেন, সেটা খুব ভালো হবে। এই যে দেখেন আমার এটা প্রায় হয়ে আসতেছে, দেখেছেন কতটা সুন্দর এবং মসৃণ হচ্ছে। ভালো করে কষলিয়ে নেবেন। এখন আমি আর একটু পানি অ্যাড করে নেব। এই যে দেখেন আমার কিন্তু আর গুটি গুটিটা নেই। আপনারা ঠিক সেম প্রসেসে করে নেবেন। আমার চ্যানেলে এরকম অনেক ধরনের শীতের পিঠা আছে, আপনারা সেগুলো চেক আউট করে আসবেন, তাহলে দেখতে পাবেন কত মজার মজার পিঠা। আরও রান্নাবান্না আছে, সেগুলো দেখে আসবেন। আপনারা আছেন বলেই আমি আছি। আর আপনাদের একটা লাইক কমেন্টসে আমাকে কাজ করার উৎসাহটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে দেখেন গুলাটা কেমন হয়েছে, এই যে কতটা মসৃণ হয়েছে, দেখেছেন? এই যে দেখেন এরকম ফালানোর পরে দেখবেন গুটি গুটি আসতেছে নিশ্চয়ই, তখনই বুঝবেন গোলাটা পারফেক্ট হয়েছে। আর আপনারা যদি তার চাইতেও বেশি একটা কি আপনার চাল নিতে যদি চেলে নেন না, তাহলে এটা মসৃণ হয় আর বেশি, তো কোনো রিস্ক থাকে না। এই যে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে অবশ্যই তাওয়াটা একটু গরম করে তারপর তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখা যায় এই রুটিটা নিচ দিয়ে ধরে যাবে না। এই যে দেখেন আমার বারান্দায় অবশ্য কয়েকটা গাছ আছে, ফুল গাছ, ওখানে পাখি এসেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন পাখির শব্দ? এই যে দেখেন, এই যে দেখেন আমার গোলাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ফ্রাই প্যানটা রেডি হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব। আমি 2 চামচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। আপনার 1 মিনিটের বেশি খুব একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট লাগে একটা পাটিসাপটা হতে। এখন এটাতে আমি এটা হয়ে আসবে, এটাতে আমি খিরসা দিয়ে নেব। খিরসাটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দিতে পারেন, কম বা বেশি, তবে মিডিয়াম দিলে এটা খেতে ভালো লাগে। আমি কেন বলেছিলাম মিষ্টিটা একটু কম করে দিতে, এই যে দেখেন আমি এটা কিন্তু গুড় দিয়ে গুলিয়েছি। আবার পুরটাও আপনার ক্ষীরটাও, আপনার পাটিসাপটার যে ক্ষীরটা ওইটাতেও চিনি আছে। 2টার চিনি মিলিয়ে যেন ব্যালেন্সটা ঠিক থাকে, না হয় এটা একবার কড়া মিষ্টি হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না, সফটও হয় না। আপনারা অবশ্যই আটা ইউজ করবেন এটা গোলানোর সময় চালের গুঁড়ার সাথে, তাহলে পিঠাটা সফট হয়, আপনি 2 দিন পর্যন্ত রেখে খাবেন, কিচ্ছু হবে না। এই যে দেখেন আমি খিরসাটা দিয়ে দিয়েছি, আর খিরসাটা অনেকের ড্রাই হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে এরকম সফট খিরসাটা থাকলে খেতে ভালো লাগে, মনে হয় যে একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে ভিতরে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারা সত্যি এই পিঠাটা খুবই পছন্দ করে। এভাবে বানিয়ে আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝাল পাটিসাপটা। যদি আপনারা সেই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি ঝালটাও দেখিয়ে দেবো। আসলে এখন আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বেই বলা যায় ডায়াবেটিক্সটা এত বেড়েছে যে আমরা অনেক সময় ইচ্ছা পছন্দ থাকা সত্ত্বেও পাটিসাপটা খেতে পারি না।
আপনারা যদি ঝালটা খেতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমার একটা পাটিসাপটা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা করে নিচ্ছি। আপনারা এভাবে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন একটু দিয়ে দিবেন, আমি দুভাবে দেখিয়ে দিয়েছি, ওইটা চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি, আর এখন দেখেন একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেবেন, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখেছেন? আমার কাছে এইটাই বেস্ট এবং সহজ মনে হয়, যে রাউন্ড ঠিক থাকে। আপনার হাতে ঘুরিয়ে নেবেন এটাকে, ফ্রাই প্যানটাকে, দেখবেন কতটা সুন্দর হয়ে যায় পাটিসাপটা রুটিটা। এই যে দেখেন হয়ে সাইড দিয়ে কী হচ্ছে জানেন, উঠে আসতেছে। আপনার প্রতিটা পিঠা বানানোর পরে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর মসৃণ হবে। এখন আমি এটাতে, এই যে দেখেন সাইড দিয়ে প্রায় হয়ে গিয়েছে, এখন এটাতে আমি খিসা দিয়ে দিব, ঠিক আগেরটার মতো খিসা দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। আপনার সেম প্রসেসটা ফলো করবেন, দেখবেন সত্যি কতটা মজা এবং টেস্টি হয়। আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না। এভাবে আপনারা পিঠাগুলো বানাবেন আর আমার পাশে থাকবেন। প্রিয়জনকে খাওয়াতে কার না ভালো লাগে বলেন, কিন্তু আমরা অনেকেই পাটিসাপটাটা খুবই সহজ আর লোভনীয় খাবার, দুর্দান্ত হয়, কিন্তু মনে হয় যেন অনেক কঠিন। খুবই সহজ একটা পিঠা, শুধু টিপসগুলো ফলো করলেই হয়, জানা থাকলেই হয়। কিন্তু আমরা অনেকে তাড়াহুড়া করি, নিজে একটু করি, পুরো ভিডিওটা না দেখেই আমরা মনে করি যে হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে, বানিয়ে ফেলি, যার কারণে আমাদের পিঠাটা ঠিক আসল টেস্টটা আসে না। ট্রেডিশনাল যে একটা টেস্ট আছে প্রতিটা পিঠার, এটা আমরা মানতেই চাই না। আর ইউটিউব চ্যানেলে যারা আছে প্রত্যেকেরই অবশ্যই কিছু জানে বলে তারা এসেছে। আপনারা কয়েকটা চ্যানেল দেখে আপনারা নিজেরা করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন একটা, আপনি আমারটা দেখলেন, দেখে একটা অভিজ্ঞতা নিলেন, আর একটা দেখলেন যেটা, তারপর আপনি আপনার পরিবারের পছন্দ অনুযায়ী পিঠাটা বানিয়ে নেবেন। প্রতিটা রান্নাই হচ্ছে একটা আর্ট। আমার রান্নার সাথে আপনার ফ্যামিলির পছন্দ নাও মিলতে পারে, আপনার সাথে আমার ফ্যামিলির পছন্দ নাও মিলতে পারে, কিন্তু কে কী পছন্দ করে সেটা আমার ফ্যামিলি আমি জানি। আর আমি শুধু রান্নাটা দেখব, আর পছন্দের অনুযায়ী রান্না করি আমি আমার ফ্যামিলির মতো। ঠিক আপনারাও ঠিক সেই প্রসেসটা ফলো করলে দেখবেন ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, খুশি হবে। এই যে দেখেন আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে। এরকম করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। আমার এই পিঠাগুলো সবগুলো হয়ে গিয়েছে, আপনারা দেখে নেন আর এভাবে বানাবেন আর পাশে থাকবেন। শীত এসেছে আর পিঠা খাবো না, এই যে দেখেন কেশা পায়। আমি পিঠাটা এখানে দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই যে জাল করা ছিল, আমার দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। এই যে এখানে আমি আপনার যে প্রত্যেককে এভাবে দিয়ে দিবেন, একটা প্লেটে পাটিসাপটাটা দিবেন, দিয়ে এটার উপরে প্রয়োজন অনুযায়ী দুধটা ঢেলে দিবেন, দিয়ে দিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। দেখছেন মালাই ভরপুর একবারে। আপনারা অবশ্যই দুধটা ভালো করে জাল করে মালাইটা করে নেবেন, না হয় কে কীভাবে মালাই পাটিসাপটা হলো বলেন তো দেখি। মালাই পাটিসাপটা মানেই হচ্ছে মালাইয়ে ভরপুর থাকবে, কামড়ে কামড়ে মালাই থাকবে, তাই না? আপনার দু প্রসেসে পিঠাটা বানিয়ে খেতে পারেন, সত্যি অসাধারণ হয় খেতে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করেন আর আনন্দ উপভোগ করেন। শীত তো চলেই যাচ্ছে, তাহলে আর দেরি কেন, বানিয়েই খেয়ে ফেলেন আজকে, আর জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।